সোহাগ, সোহাগ, এই সোহাগ, এটাতে কিছু কাপড় আছে, এগুলো ইস্ত্রি করে আনো তো। আর কিছু জিনিস বাজার করা লাগবে, আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, যাও এগুলো বাজার করে নিয়ে এসো। আমি যেতে পারবো না, আমি ব্যস্ত আছি। বাজার যদি না করে নিয়ে আসো না, আমি কিছু খেতে দিতে পারবো না। দেখতো শোনা, আমি ব্যস্ত আছি। তোমাকে ভালো করে বলছি, তুমি যাবে নাকি যাবে না? আমি এক কথা বারবার বলতে পারবো না, বললাম না যাবো না, যাবো না মানে যাবো না, এত কথা কেন বলতেছো? কি আছে এই ফোনটাতে? হ্যাঁ, সারাদিন তো বসে বসে ভাইয়ের অন্যই ধ্বংস করছো, কিচ্ছু তো করার মুরদ নেই। অন্তত ঘরের কয়েকটা কাজ তো অন্তত করে দিতে পারো। বেয়াদব কোথাকার! তুই ফোন করে নিলে কেন? ফোন নিয়েছি, বেশ করেছি। কি করবে তুমি? হ্যাঁ, মানে সামান্য কয়টা কাজ করতে বলেছে, তুমি তাও পারবে না? মানে খাবারটা যে জুটবে না, অন্তত সেই সেন্সটা থাকা উচিত তোমার। শোনো, তুমি কথায় কথায় খাবারে করে দেবে না, আমি কিন্তু তোমারটা খাই না, আমি আমার ভাইয়েরটা খাই। তুমি যদি বারবার একই কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ভাবি। কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, মানে একটা তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলতে চাও? আজকে তোমার ভাই আসুক, তার আমি একটা হ্যাসনাস্ত করেই ছাড়বো। হয় এই বাড়িতে তুমি থাকবে, না হয় আমি থাকবো। যাও যাও, তুমি যা ইচ্ছা তুমি তাই করো। কি ব্যাপার কবিতা, তুমি ছাদে কি করছো? এমনি। তুমি ভাই তোমাকে কিছু বলেনি? কই না তো, কিছু বলেনি। কি হয়েছে তোমাদের ভিতরে? তুমি শোনো, তোমার এই ভাইকে নিয়ে না আমি আর এই বাড়িতে একসাথে থাকতে পারছি না। আজকে সামান্য কয়টা কাজের কথা বলেছিলাম ওকে, ও আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমাদের ভিতরে কিছু হয়েছে। কারণ ওই সোহাগের মন খারাপ থাকে, তোমারও মন খারাপ থাকে। কি হয়েছে আসলে সত্যি করে বলো তো, কি হয়েছে, বিষয়টা কি? আমি ওকে একটু বলেছিলাম যে কয়টা বাজার করে নিয়ে আসুক নিজের থেকে, ও আমার উপর চিৎকার চেঁচামেচি করছে, আমার গায়ে হাত তুলতে পর্যন্ত আসলো তোমার ভাই। আচ্ছা, কাজ তো বললে করাই যায়, কিন্তু এটার জন্য তো সমস্যার কথা না, তোমাদের ভিতরে অন্য কোনো বিষয় হয়েছে। ওকে আমি সামান্য কয়টা কাজ দিয়েছিলাম, ও একটা কাজও করেনি। সারাদিন তো বসে বসে ঘরের মধ্যে খায়, টুকটাক কাজটাও কেউ করতে পারে না। আমি ওকে বললাম যে তুমি যাও বাজার থেকে গিয়ে এই কয়টা বাজার করে নিয়ে আসো। ও আমাকে মুখের উপর সাফ সাফ নিষেধ করে দিল যে ও কোনো বাজার করতে পারবে না, আর উল্টে আমাকে আরো ধমকে উঠলো। আচ্ছা, আমাকে বিষয়টা আগে বুঝতে দাও। আমি ওর সাথেও কথা বলি, তোমার সাথে যেহেতু কথা বলেছি, ওর সাথে আমার কথা বলতে হবে। আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাব, তুমি যদি তোমার ভাইকে এই বাড়ি থেকে বের করে না দাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ভাই কে তো আমি চিনি, আমার ভাই তো এরকম করার কথা না। ভাইয়া, আমি বাসার এক মুহূর্ত থাকবো না। এই বেয়াদব মহিলা যতদিনে বাসায় আছে ততদিন আমি থাকতে পারবো না এই বাসার মধ্যে। এই অসভ্য বেয়াদব কোথাকার, একদম চড়িয়ে গাল লাল করে দেব। তুমি দেখলে দেখলে তোমার সামনে তোমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করলো। দেখছো ভাইয়া, তোমার সামনে তোমার ওয়াইফ আমাকে চড় দিয়ে গাল লাল করে দিতে চায়। আচ্ছা, বিষয়টাকে আমি বুঝতে দে। তোদের মধ্যে কি হয়েছে? গত কয়েকদিন থেকে দেখলাম তোদের ভিতরে কিছু একটা হয়েছে, কারণ তোদের ভিতরে বনিবনা হচ্ছে না। তুমি আমার কথাটা শোনো, তোমার সামনে দেখলে তো কেমন ব্যবহার করলো। আমি তোমার ভাইকে একটা ভালো কথা বলেছি, আমি ওকে বলেছিলাম যে সামান্য কাটে বাজার করে দিতে, আর সারাদিন তো ও বসেই থাকে, ওর তো কোনো কাজ থাকে না, 2 টাকা ইনকাম করারও কোনো মেরদ নেই, তোমার উপরে বসে বসে খায়। তাহলে ওর এত কিসের এগো যে ও কোনো কাজ করতে পারে না ঘরের? কত বড় সাহস ওর, বসে বসে খায়, তার উপর আবার আমার উপর কথা বলে। দেখছো ভাইয়া, তোমার সামনে তোমার ওয়াইফ আমাকে খাওয়ার কোটা দেয়, কিছু করার কোটা দেয়। আচ্ছা, আমি খাইলে তোমারটা খাই, তোমার বাসায় থাকি, তাহলে উনি কি, উনি বলার কে? উনি আমাকে এত কথা কেন বলবে? ভাইয়া, আমি এখানে থাকতে পারবো না। এই বেয়াদব, একদম চুপ। তুমি দেখলে তোমার টাকা মানে আমার টাকা না, তুমি এত কষ্ট করে ইনকাম করো, তারপরে ও কি বলে যে আমি কেন কথা বলি? এই আমার স্বামীর টাকায় খাস, আমি কথা বলবো না তো কে কথা বলবে? হ্যাঁ, আচ্ছা ভাই, শোন, তুই আমার সাথে চল, আমি তোকে বুঝাই বলতে করা লাগবে তো। আচ্ছা শোনো, তুমি আমাকে একটু সময় দাও। আমি কোথাও যাচ্ছি না। তোমার ভাই যদি এই বাড়িতে থাকে, আমার শেষ কথা, আমি এই বাড়িতে থাকবো না। এরকম একটা বেয়াদবের সাথে আমি কোনোদিন সংসার করতে পারবো না। দেখছো ভাইয়া, আবারও তোমার সামনে আমাকে বেয়াদব বলতেছে। থাকো তুমি তোমার ওয়াইফকে নিয়ে, আমি গেলাম। যা যা, দেখে নেবো কয়দিন বাড়ি বাইরে থাকিস। 2 টাকার মুরদ নেই, তার আবার এত বড় বড় কথা। আচ্ছা কবিতা, তোমরা যদি এরকম করো তাহলে আমি কোথায় যাব বলো? আমার তো বাসাই করতে ইচ্ছা করতেছে না, আমি মনে হয় সংসার ছেড়ে দেই। তুমি আমার কথা শুনবে, আমাকে একটু আমি সময় দাও। তোমার কোনো কথা শুনতে ইচ্ছুক না। ভালো হয়েছে তোমার ভাই এই বাড়ি থেকে চলে গেছে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বিরক্তিকর একটা জিনিস। থাকো তো তুমি এখানে।